আচ্ছা উনি কোনো কথা বলছেন না কেন? আশ্চর্য। এই রঞ্জু, মেয়েদের অন্দরমহলে হুটহাট করে ঢুকতে নেই, এটুকু সহবত নিশ্চয়ই তুমি শিখেছ। আচ্ছা ভালো দিদার আবার অন্দরমহল কিসের? নাতি তো সব ঘরে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভালো দিদার ঘরে তুমি যখন তখন যেতে পারো, কিন্তু একটা মেয়ের ঘরে চট করে ঢুকতে নেই। রঞ্জুদা, দেখছি তো তোমার গিফটের জন্য তর্স হয়েছে না। তা ঠিক, সুন্দরী মহিলার হাত থেকে গিফট তো। সুন্দরী মহিলা বলছো কেন? ও তো তোমার শালি হতে চলেছে। শালি মানে? শালি মানে আধিকার বালি। গিফট? ঘুঙুর? ঘুঙুর গিফট করছে? ঘুঙুর দিয়ে আমাকে অপমান করছেন? না না, আসলে বাসরের শালির সাথে নাচতে হবে তো, শালিও নাচবে তুইও নাচবি। ড্যাম ইট! ভালো দিদা, তুমি মজা করছো করো, কিন্তু এক মাঘে কিন্তু শীত যায় না। আমি এই তমসাকে এই ঘুঙুর পরিয়ে বাসর ঘরে নাচাবো, আর সবাই দেখবে যে আমার নতুন শালি নাকি বাইজি। ছোটদা, এসব কি হচ্ছে? উনি সম্পর্কে ভালো দিদার একটা সত্যি কথা বলবেন, এই হারটা আপনাকে কে দিয়েছিল? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। কোন হারের কথা বলছো তুমি? সেদিন ড্যাড এই ডায়মন্ডের হারটা দাদাভাইকে পাঠিয়ে বলেছিল দাদাভাই যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে এই হারটা দিতে। আর সেই দিন আমি এই হারটা ওর গলায় দেখেছিলাম। তার মানে কি ধরে নেব তমসা ঠাকুরের সাথে বড়দার কোনো অবৈধ সম্পর্ক আছে? মিস তমসা ঠাকুর, একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়ির বউ হওয়ার চেষ্টা করবেন না। এটা তো মাথায় আসেনি। এই, আপনি কি আমাদের বাড়ির বউ হয়ে ঢোকার চেষ্টা করছেন? ডোন্ট ট্রাই ইট। আমি হতে দেব না। আমি ঝিল বৌদিকে আজও ভালোবাসি, আর বড়দাও ঝিল বৌদিকে ভালোবাসে। তাহলে সঞ্জু ওকে হারটা দিল কেন? ভালো দিদা, একটা কথা শুনে রাখো, তোমরা ভুলেও কোনো প্ল্যান করো না যে তমসা ঠাকুরকে ওই বাড়ির বউ করে পাঠাবে। বড়দার পাশে শুধু ঝিল বৌদিকেই মানায়, আর কাউকে নয়। যদি তাই হয়ে থাকে তাহলে তোরা ঝিল বৌদিকে মারলি কেন? আমরা মারিনি, তোদের বাড়ির কেউ মেরেছে। যদি এটা সত্যি হয় তাহলে সবার আগে কোর্টে আমি যাব। এই ডায়লগ ছাড়, এটা টাকার অনেক বড় খেলা। ভালো দিদা, এই মেয়েকে ও বাড়িতে বউ করে পাঠানোর চেষ্টা করো না। হ্যালো মম। সব ঠিক আছে? মম, এই বাড়ি থেকে আমাকে ঘুঙুর গিফট করেছে। কি? হ্যাঁ মম, ঘুঙুর দিয়েছে, ভালোবেসে নিয়েছি। এত বড় সাহস! তোকে ঘুঙুর দিয়ে অপমান করেছে? কে দিয়েছে? সুনেত্রা দেবী? না মম, তমসা ঠাকুর। তবে আমিও বলেছি এই ঘুঙুর পরিয়ে তমসা ঠাকুরকে বাসর ঘরে নাচাবো, মুজিরা করাবো। এই না হলে তুই আমার ছেলে। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আয়, আমি অপেক্ষা করছি।